পহেলা বৈশাখ থেকে চালের বস্তায় কোম্পানির নাম ও দাম লেখার কথা থাকলেও তা কার্যকর হয়নি। দেশের সবচেয়ে বড় মোকাম কুষ্টিয়াতে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, সরকারি সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে মিল মালিকরা কি বলছেন, কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। ধন্যবাদ লাবণী। আসলে সরকার চালের বাজার নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করলেও কিন্তু তার কোনো কার্যকর হয়নি এখন পর্যন্ত। অর্থাৎ আপনি জানেন যে পয়লা বৈশাখ থেকে ধানের জাতের নাম এবং চালের দাম এবং উৎপাদনের তারিখ বস্তার গায়ে লেখার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সে বিষয়টিও কার্যকর হয়নি। অর্থাৎ দীর্ঘদিন ধরেই কিন্তু এই যে চালের বাজারের যে অস্থিরতা নিয়ন্ত্রণে সরকার নানামুখী পদক্ষেপ নিলে সেটা কোনোভাবেই কার্যকর হচ্ছে না। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজার। এ বাজারে আপনাকে যদি একটু চালের বস্তাগুলো দেখাই, যে আসলে পয়লা ফেব্রুয়ারি থেকে যে কার্যকর হওয়ার কথা, যে বস্তার গায়ে উৎপাদনের তারিখ, ধানের জাতের নাম এবং চালের দামের যে নির্ধারণী মূল্য লেখার কথা রয়েছে, কিন্তু সেটা এখন পর্যন্ত লেখা নেই। কোনো বস্তার গায়েই কিন্তু আমরা এ ধরনের কোনো লেখা পাইনি। সরকার ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই যে চালের যে জাতের নাম এবং দাম এবং উৎপাদনের যে তারিখ এবং মিলের নাম লেখার কিন্তু পরিপত্র জারি করে এবং সেটি কার্যকর হওয়ার কথা 14 এপ্রিল, অর্থাৎ পয়লা বৈশাখ থেকে। কিন্তু এখন পর্যন্ত আমরা বাজারগুলো ঘুরে দেখেছি, কোনো বাজারেই কিন্তু এ ধরনের এখনো কার্যকর হয়নি। এ বিষয়ে আমি খুচরা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতারা যেটা বলছে, আসলে এখানে তাদের করার কিছু নেই, কারণ তারা মিল থেকে এই বস্তাগুলা কিনে, বস্তায় যদি মিল মালিকরা না লিখে তাহলে তাদের আসলে করার কিছু নেই। তারা এক প্রকার মিল মালিকদের কাছে জিম্মি। আর এ বিষয়ে আমি মিল মালিকদের সাথেও কথা বলেছি। মিল মালিকদের কিন্তু বরাবরই এই চাল নিয়ে কিন্তু চালবাজি এবং বিভিন্ন ধরনের অজুহাত চলেই যাচ্ছে। মিল মালিকরা বলছে আসলে এত তাড়াতাড়ি যদি এইরকম পদক্ষেপ নেওয়া হয় তাহলে তারা সম্ভব না, তাদের আরো সময় লাগবে, তাদের সময় দিতে হবে, তারপরে তারা বস্তার গায়ে উৎপাদনের তারিখ, দাম এবং ধানের জাতের নাম তারা লিখতে পারবে। কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আসলে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। এই যে চালের দাম নির্ধারণ করে দিয়েছে এবং মজুদের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে, যাবতীয় বিষয়গুলোই কিন্তু মিল মালিকরা কোনোটাই মানেনি, অর্থাৎ কোনো কিছুই কিন্তু বাজারে কার্যকর হয়নি। এখন সর্বশেষ এই যে বাজারে যে বস্তার গায়ে উৎপাদনের তারিখ এবং ধানের জাতের নাম এবং চালের দাম নির্ধারণের যে বিষয়টি, সেটিও কিন্তু এখন পর্যন্ত কার্যকর হয়নি এবং আদৌ আলোর মুখ দেখবে কিনা সেটা নিয়ে সাধারণ যারা ভোক্তা তাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ ভোক্তারা বলছে আসলে বরাবরই কিন্তু মিল মালিকরা এক প্রকার ধোঁকাবাজি করে আসে ভোক্তাদের সাথে, কারণ তারা কোনোভাবেই তাদের মানানো যায় না। তাই তারা বলছে এটাকে শক্তভাবে যদি না ধরা যায় তাহলে কিন্তু কোনোভাবেই এই চালের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না। এই ছিল কুষ্টিয়ার বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। লাবণী।